বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেসের একটি সিরিজ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেসের যে আমরা হোম পেজ বলি বা যে কোনো পেজের থেকে আমরা কিভাবে সাইড বারটাকে রিমুভ করে ফেলবো, অর্থাৎ আমাদের কোনো পেজের ভিতরে সাইড বার থাকবে না। তো এটা অ্যাকচুয়ালি কখন ব্যবহার বেশি হয় সেটা আমি একটু বলি। অনেকেই ওয়ার্ডপ্রেস বেস ল্যান্ডিং পেজ তৈরি করে, তো সেক্ষেত্রে প্রয়োজন হয় হচ্ছে একটা পেজের একটা ল্যান্ডিং পেজ, অর্থাৎ আপনার হোম পেজের ভিতরে আসবেন আর কোনো পেজ থাকবে না, সেখানে যদি আপনি সাইড বার থাকে তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা কিন্তু দৃষ্টিকটু হয়। তো আমি ল্যান্ডিং পেজের টিউটোরিয়ালে এর আগে একবার দেখিয়েছিলাম কিভাবে সাইড বার রিমুভ করতে হয়। তো দুই ভাবে এটা করা যায়, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনার থিম কাস্টমাইজ করে করা যায়, আর একটা হচ্ছে আপনি আপনার পিএইচপি কোড এডিট করে করতে পারেন। তো পিএইচপি কোড এডিট করাটা কিছুটা রিস্ক, যেহেতু আমরা সবাই ডেভেলপার না। তো পিএইচপি কোড এডিট করতে হলে সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে index.php এর ভিতরে গিয়ে আপনার সাইডবারের যে পিএইচপি কোডটা রয়েছে সেই কোডটা রিমুভ করে দিতে হয়। আর যদি আপনি থিম থেকে করতে চান তো সেটা সবচেয়ে ইজি। তো আমরা দেখবো কিভাবে থিম থেকে সেটা করা যায়। তো আমরা যে থিমটা ইউজ করছি এই থিমটা হচ্ছে WordPress। তো এই থিমের আমরা চলে যাব হচ্ছে ড্যাশবোর্ড রয়েছে, সেই ড্যাশবোর্ডের লেফট কর্নার থেকে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব হচ্ছে আমরা কাস্টমাইজ অপশনে। তো কাস্টমাইজ অপশনে যাওয়ার পরে আমরা বলেছিলাম যে আমাদের যে কোনো পেজের বা যে কোনো পোস্টের আমরা কি রাখবো না, সাইড বার রাখবো না। ঠিক আছে, অর্থাৎ ফুল পেজ জুড়ে আমাদের কন্টেন্ট থাকবে, আমাদের আর্টিকেল থাকবে। ঠিক আছে। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেতে হবে, আমরা জেনারেট পেজ থিম ইউজ করছি। তো জেনারেট পেজের আমরা যদি লেআউট অপশনে যদি যাই, লেআউট অপশন থেকে আপনি দেখতে পারবেন এই যে সাইডবার নামক একটি অপশন রয়েছে। তো সাইডবার অপশনে যদি যাই, এখানে দেখতে পারবেন সাইডবার লেআউট, ব্লক সাইডবার লেআউট, সিঙ্গেল পোস্ট সাইডবার লেআউট। ঠিক আছে, এখন আপনি কোনটা চেঞ্জ করতে যাচ্ছেন। ঠিক আছে, প্রথমত বাই ডিফল্ট সাইডবার লেআউটে রয়েছে কন্টেন্ট অথবা সাইডবার। কন্টেন্ট থাকবে এই পাশে, সাইডবার থাকবে এই পাশে। তো এটাকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন সাইডবার কন্টেন্ট সাইডবার, অর্থাৎ দোনো পাশে সাইডবার থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, আবার এই পাশে সাইডবার থাকবে। আবার আপনি চাচ্ছেন সাইডবার, এই পাশে সাইডবার, এই পাশে সাইডবার, এবং এই রাইট কর্নারে হচ্ছে আপনার কন্টেন্ট। এভাবে আপনি দুই তিনটা মডিউলে আপনি কি করতে পারেন, আপনার এটাকে সাজাতে পারেন। একটা রয়েছে দেখেন কন্টেন্ট নো সাইডবার। তো আমরা যেহেতু সাইডবারটা রিমুভ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের কোনো কন্টেন্টের সাথে সাইডবার থাকবে না। ঠিক আছে, তো ব্লক সাইডবার লেআউটে আমরা কি করব, সেম একই জিনিসটা করব, কন্টেন্ট নো সাইডবার। ঠিক আছে, এবং আমাদের সিঙ্গেল যে পোস্টটা রয়েছে সেই সিঙ্গেল পোস্টের ভিতরে আমরা কি করে দেব, কন্টেন্ট নো সাইডবার। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে কোনো পেজ থাকবে না, আপনি জাস্ট একটা পেজ তৈরি করবেন, হোম পেজ, এবং এই হোম পেজের ভিতরে থাকবে আপনার ল্যান্ডিং পেজটা। এক পেজের একটা ল্যান্ডিং পেজ থাকবে, যে পেজের ভিতরে আপনি চাইলে সাইডবার এবং হেডার ফুটার সবকিছু আপনি কি করতে পারবেন, চেঞ্জ করে একটা ল্যান্ডিং পেজ, ওয়ান পেজের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। তো এইভাবে আপনারা থিম থেকে কাস্টমাইজ অপশনে গিয়ে আপনারা অবশ্যই ডেফিনেটলি এটা পাবলিশ দিবেন, আদারওয়াইজ কিন্তু এটা এরকম হবে না। তো আমরা পাবলিশ দেওয়ার পর আমাদের ব্লগ এসে আমরা জাস্ট পেজটা একটু রিলোড দিচ্ছি, দেখেন আমাদের কোনো সাইডবার কিন্তু আমাদের ব্লগের ভিতর নেই। ঠিক আছে, সো এভাবে আপনি চাইলে কিন্তু কি আপনি যে কোনো পোস্ট যে কোনো পেজ থেকে আপনি কি করতে পারেন, সাইডবার রিমুভ করতে পারেন। এটা বেশি ব্যবহার হয় অনেকে ওয়ার্ডপ্রেস বেস ল্যান্ডিং পেজ তৈরি করে বিভিন্ন অফার প্রমোট করে, অ্যাফিলিয়েট অফার প্রমোট করে থাকে। তো সেক্ষেত্রে এটা খুব ভালো কাজে দেয়, অর্থাৎ ওয়ান পেজের আপনার একটা ল্যান্ডিং পেজ বিল্ড হয়ে যায় খুবই প্রিমিয়াম লুকের। তো সাইডবারটা এইভাবে রিমুভ করতে হয়। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে সাইডবার রিমুভ করতে হয় যে কোনো পেজ অথবা পোস্ট থেকে। আশা করছি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হয় অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ওয়ার্ডপ্রেস ভিত্তিক কোনো যদি আপনাদের কোনো ভিডিও সাজেশন থাকে আমাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করে সেটা সে বিষয়ে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।